আমরা শুরু করছি 7ই মে 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ অমাবস্যা এবং আজকে কিন্তু চন্দ্র, সূর্য এবং অবশ্যই কিন্তু শুক্রের একটা সঙ্গবদ্ধ প্রভাব আমরা দেখতে পাবো। এবং দিনের শুরু থেকে চন্দ্র কিন্তু কেতুর অশ্বিনী নক্ষত্রে অবস্থান করলেও বৈকাল থেকে সে শুক্রের ভরণী নক্ষত্রে অবস্থান করবে। এবং এই যে ইকুয়েশনটা সূর্য শুক্র যোগ, তার মধ্যগত চন্দ্র এবং অবশ্যই অশ্বিনী এবং ভরণীর প্রভাব, সেটা আজকে টোটালে আপনাদের জীবনে কি কি বিষয়ে প্রভাব ফেলবে, কোনগুলো ভালো কোনগুলো মন্দ, সেগুলো কিন্তু আগে আমরা এখানে শুনে নিই। অবশ্যই আপনাদের যাদের রাশিলগ্ন জানা আছে বা জানা নেই, এখানে কিন্তু প্রথম প্রেডিকশানে সেটা কোনো ম্যাটার করছে না। আগে আপনারা প্রথম প্রেডিকশানটা শুধু শুনে যান, আমি যেগুলো বলছি সেগুলো একটু অবশ্যই আলোকপাত করুন। প্রথম যে বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চন্দ্রের যে অবস্থান। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারগ্রহ এবং এই মনের কারগ্রহ নিচস্থ মানেই হচ্ছে বা অস্তমিত মানেই হচ্ছে তার প্রভাব কিন্তু ক্ষীণ। এবং অমাবস্যা তিথিতে যে প্রভাবটা থাকছে সেটা হচ্ছে চন্দ্র একেবারেই কিন্তু দুর্বল হয়ে পড়ছে। এবং এই যখন নিচস্থ থাকে চন্দ্র বা অস্তমিত থাকে, সেই যে প্রভাবটা থাকে, কিন্তু অমাবস্যায় কিন্তু চন্দ্র একেবারে অনেকটা কিন্তু নিষ্প্রভ হয়ে পড়ে। এবং এই অমাবস্যা তিথিতে চন্দ্র নিষ্প্রভ হওয়ার জন্য আমাদের মনের ভেতরে চঞ্চলতা, আমাদের মনের ভেতরে ছটপটে ভাব, এগুলো কিন্তু অনেক অংশে কিন্তু কমে যায়। সেটা যদি আপনারা খুব গভীরভাবে লক্ষ্য করেন সেটা কিন্তু দেখতে পাবেন। সাধারণ দৃষ্টিতে চট করে বোঝা যায় না, কিন্তু প্রত্যেকটা দিন যদি আপনি অবজার্ভ করেন, তো চন্দ্র যখন দেখবেন অস্তমিত হয়ে আছে তখন একরকম প্রভাব, চন্দ্র যখন সাধারণত নিচস্থ আছে একরকম প্রভাব, এবং সবথেকে বেশি অমাবস্যা তিথিতে যখন চন্দ্র থাকে তখন কিন্তু এই প্রভাবটা নিষ্প্রভ থাকে। এবং এই জন্য দেখবেন যে কোনো পূজা অর্চনা, সাধনা, যাগযজ্ঞ, অনুষ্ঠান, এগুলো কিন্তু চন্দ্র যখন অমাবস্যায় থাকে তখন কিন্তু বিশেষভাবে করা হয়। এর কারণটা হচ্ছে যে কোনো পূজা অর্চনা বা সাধনার ক্ষেত্রে আমাদের মন এককেন্দ্রিক করা কিন্তু প্রয়োজনীয়তা পারে। এবং এই যেহেতু মনকে এককেন্দ্রিক করতে হয়, তো কনসেন্ট্রেট করতে হয়, সেখানে কিন্তু এই চন্দ্র অমাবস্যায় থাকলে সেটা কিন্তু অনেক সুবিধা হয়। কিন্তু নিচস্থ বা অন্যান্য সময় কি হয়, কিছু বিষয়ে মনে আক্ষেপ, দুঃখ, হতাশা, সেগুলো কিন্তু বাইরে কিন্তু বেরিয়ে আসতে চায়, ফলে সেগুলোতে কিছুটা কিন্তু ডিস্টার্ব থাকে। সেই জন্য অমাবস্যা তিথিটা এই আধ্যাত্মিক কাজ, যে কোনো বিষয়ে আপনার মনোসংযোগের কাজ, কনসেন্ট্রেশন, মেডিটেশন, এগুলোর জন্য কিন্তু খুব আইডিয়াল হিসেবে দেখা হয়। কিন্তু এরও কিছু নেগেটিভ ফল আছে, সেগুলো আমি একে একে এখানে আলোচনা করব। তো প্রথম যে বিষয়টা আমাদের এখানে দেখতে হবে, যারা আজকের দিনটা হইহুল্লোড় আনন্দ অনুষ্ঠানে কাটাতে চাইছেন, বেশ কিছু বিষয়ে মজা, আনন্দ, ঘোরাঘুরি এগুলো করতে চাইছেন, কিছু ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু অবশ্যই কিন্তু এখানে মাটি হতে পারে। এটা সকলের ক্ষেত্রে একরকম নয়, কিন্তু যাদের জন্মছকে অমাবস্যা তিথিতে জন্ম, যাদের জন্মছকে কোনো বিষয়ে চন্দ্র দুর্বল আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্ল্যানিংগুলো কিন্তু কিছুটা নেগেটিভ হতে পারে। এটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে চন্দ্র কিন্তু শুরু থেকেই কেতুর নক্ষত্রে অবস্থান করছে, এবং কেতু হচ্ছে আমাদের রহস্যের কারগ্রহ। কেতু হচ্ছে একটা এক্স ফ্যাক্টর। যে কোনো বিষয় কিন্তু একটু যাচাই করে, যে কোনো বিষয় একটু পরখ করে আজকের দিনে এগোনো দরকার। সব কিছুই অনুমানের বসে যদি আপনি এগোতে চান, আগে এটা হয়েছে মানে আজও এটা হবে, আগে যেটা ভালো ফল পেয়েছেন আজও সেটা পাবেন, এই ধরনের যদি আপনি অভিব্যক্তি পোষণ করেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু সব ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সুফল নাও দিতে পারে। এটা কিন্তু সবার আগে খেয়াল রাখতে হবে। পরবর্তী বিষয় আমরা যদি দেখি, চন্দ্র যেহেতু এখানে কেতু নক্ষত্রে আছে, এটা মাথায় রাখবেন, কেতু কিন্তু হঠাৎ করে অনেক কিছু প্রাপ্তি দেয়, আনএক্সপেক্টেড কিছু জ্ঞান দেয়, হঠাৎ করে কারো সুপারিশে কোনো কাজ হয়ে গেল, এই ধরনের বিষয়গুলো দেয়। তো এই ক্ষেত্রে আমি যদি দেখি আজকের দিনটা কিন্তু একদিক থেকে পজিটিভ। কারো সুপারিশে কোনো কাজ হওয়া, কারোর দ্বারা কোনো কাজ হয়ে যাওয়া, অবশ্যই আপনার আগে যদি কারোর থেকে সাহায্য পেয়ে থাকেন, অবশ্যই সেই রকম সাহায্য পাওয়া, এটা কিন্তু অবশ্যই কিছু অংশে অবশ্যই আজকের দিনটা ফলপ্রসূ হতে পারে। এবং চন্দ্র যেহেতু এখানে কেতু নক্ষত্রে যুক্ত আছে এবং সূর্যের সঙ্গে চন্দ্র যুক্ত আছে, সূর্য চন্দ্র একদিকে অবস্থান করছে এবং উল্টো দিকে অর্থাৎ তুলা রাশিতে পৃথিবী অবস্থান করছে। এই অবস্থানটা এটা ইন্ডিকেট করে যে কোনো মেডিকেল কাজ, ওষুধপত্র সংক্রান্ত কাজ, যে কোনো ধরনের মেডিসিন রিলেটেড কাজ, যে কোনো ধরনের সেবামূলক কাজ, যেখানে ধরুন আয়ুর্বেদিক কোনো চিকিৎসা চলছে, সেই ধরনের কাজ, এই সমস্ত কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন বা ভালো ভাইব্রেশন যুক্ত হতে পারে। ফলত আপনার ক্ষেত্রে যদি এরকম কোনো কাজ থাকে, কোনো বকেয়া কাজ থাকে, কোনো বিষয় থাকে, সেগুলো কিন্তু আজকের দিনে নির্দ্বিধায় কিন্তু করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা থাকছে না। চন্দ্র আমাদের মাতৃস্থানীয় বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় ব্যক্তির যদি আগে থেকে কোনো স্বাস্থ্যের সমস্যা ইত্যাদি প্রবলেম চলে, সেই বিষয়টা একটু অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। তারা কিছু আপনাকে অ্যাডভাইস দিলে, উপদেশ দিলে, সেগুলো একটু কানে তোলার চেষ্টা করবেন। সব সময় যে মানতে হবে তা নয়, কিন্তু একটু কানে তোলার ব্যাপারটা নিয়ে একটু ভাবার চেষ্টা করবেন, সেটা মাথায় রাখবেন। সূর্য এবং চন্দ্র যেহেতু ইনভলভড এখানে, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারগ্রহ, সূর্য হচ্ছে আমাদের
আত্মর কারক গ্রহ, আত্মা যারা বলেন এর সোলকে যারা রিপ্রেজেন্ট করে সেটা কিন্তু ঠিক নয়। সূর্য হচ্ছে, আবারও বলছি, আত্মের কারক গ্রহ। আত্ম বলতে কি, আপনার যে পরিচয়, যে পরিচয়টা আপনি বহন করছেন এই সমাজে, কারোর পিতা, কারোর মাতা, কারোর সন্তান, কারোর প্রেমিক, কারোর প্রেমিকা, এই যে পরিচয়ের কারক গ্রহ হচ্ছে সূর্য। তো সূর্যচন্দ্র যেহেতু যোগ আছে, কেউ কিছু বললে আপনার, বিশেষত আপনার যেটা এই পরিচয়তে আঘাত লাগে, যেমন ধরুন আপনি একজন বাড়ির গৃহবধূ, আপনাকে হয়তো বাড়ির কেউ বললো যে আপনি টাকা ইনকাম করেন না, সারাদিন করেনটা কি, এরকম ধরনের কেউ, অনেকেই কথা শোনে না, এরকম ধরনের কথা যদি কেউ শোনায় সেটা কিন্তু আপনার গায়ে লেগে গেল। আবার উল্টো দিকে হয়তো আপনি বাড়ির কর্তা, আপনার কথা হয়তো কেউ মান্য করলো না, সেখানে আবার আপনার আঁতে লেগে যাচ্ছে যে আমি টাকা দিচ্ছি, আমি খাওয়াচ্ছি, পড়াচ্ছি, আমার কথা শুনছে না কেউ। এই জাতীয় বিষয়গুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে একটু থাকতে পারে, এটা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখা দরকার। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যেহেতু চন্দ্র এখানে অমাবস্যায় আছে, একটু টাইম লস হওয়ার সম্ভাবনা আছে। যে কাজটা হয়তো যখন করতে চাইছেন, যে কাজটা যেভাবে সাজিয়ে উঠতে চাইছেন, সেই কাজগুলো কিন্তু অবশ্যই বিঘ্নতা কিছু বিষয় থাকতে পারে। আজকের দিনটা আমি একটু আগেই বললাম যে যে কোনো বিষয় এন্টারটেনমেন্ট বা মনকে আপ্লুত করে, আনন্দিত করে, খুশি করে, এইরকম ধরনের কাজগুলোতে একটু ব্যাঘাত যোগ থাকবে। কিন্তু আধ্যাত্মিক সাধনা, আপনার কিছু জ্ঞান বুদ্ধি চর্চা, কিছু পড়াশোনা, কিছু জানা শেখার উদ্দেশ্যে কোনো কাজ করতে চাইছেন, যা আপনাকে সমৃদ্ধ করতে পারে এমন কোনো কাজ করতে চাইছেন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। তবে একটা জায়গায় আমি একটু নেগেটিভ বলবো, সেটা হচ্ছে চন্দ্র যেহেতু আমাদের মনকে রিপ্রেজেন্ট করছে, মানসিক পেশেন্ট যারা আছেন, মেন্টালি যারা কোনো না কোনোভাবে অসুস্থ, এদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা একটু কেয়ারিং থাকা জরুরি বলে আমার মনে হয়েছে। এবং কিছু বিষয়, চন্দ্র যেহেতু জলকে রিপ্রেজেন্ট করে, জল, দুধ, সাদা জিনিসপত্রে, ব্যবসা বাণিজ্যে কিছুটা ডাউন সিচুয়েশান অন্য দিনের তুলনায় থাকতে পারে। এবং জলজ বিষয়ে কোনো সমস্যা, যে কোনো বিষয় আপনার কিছু এমনিও আশপাশে জল রিলেটেড কোনো সমস্যা, বা কোনো হয়তো জল থেকে আপনার কোনো ফুড পয়জনিং বা খাবার জল থেকে কোনো হেলথ ইস্যু, এগুলো কিন্তু একটু থাকতে পারে। যে কোনো বিষয় জল গ্রহণের ক্ষেত্রে আপনি যে জলটা হয়তো বাড়ি থেকে নিয়ে যান, সেগুলোর উপরই বেশি ভরসা রাখবেন। বা কি খেলো রাস্তায় কোনো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বা মিনারেল ওয়াটার খেলেন, এগুলোতে কিন্তু আপনি আজকের দিনে একটু ইউজ করতে পারেন। অন্যান্য বিষয়ের মধ্যে আমি আজকের দিনটায় সম্পর্ক, রিলেশনশিপ, আপনার অর্থনৈতিক বিষয়, শরীর স্বাস্থ্যকে বিশেষভাবে গুরুত্ব দেবো। তবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনেই সমস্ত আলোচনা সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো দু এক কথার বিষয়, ফোনেও আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর ফোনে পাবেন, এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। নিশ্চয়ই আপনারা চাইলে চেম্বারেও আসতে পারেন, এই নাম্বারে কল করে নেবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর অবশ্যই ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা ইনস্টাগ্রামে আছেন, আমাদের ইনস্টাগ্রাম পেজ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই ফলো করে নেবেন। হ্যাঁ, এবার হচ্ছে সম্পর্ক বা প্রেম। দেখুন, প্রেমের ক্ষেত্রে আমি এটা অবশ্যই বলবো, প্রেম একটা এমনই বিষয় যা মনকে তৃপ্ত করে, আনন্দিত করে, যা মনকে সম্পূর্ণতা দেয়। আলাদা করে প্রেমে কোনো সমস্যা আমি দেখছি না। এবং সন্ধ্যার দিকটা যদি দেখেন, প্রেমের ক্ষেত্রে যখন ভরণী নক্ষত্রে চন্দ্র আসবে, অবশ্যই রোম্যান্টিক মুহূর্ত বা কিছু বিষয় থাকবে। কিন্তু যাদের প্রেমের ক্ষেত্রে কিছু বিশেষ আশা করছেন পার্টনারের থেকে, আজ এটা হবে, বা অন্য কিছু বিষয় আপনি আশা করছেন যে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে সারপ্রাইজ করে দেবে, এই ধরনের আশায় কিন্তু কিছুটা হত হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। স্বাভাবিক দৈনন্দিন প্রেমটা খারাপ না, কিন্তু এই জায়গাটা কিছু বিষয় আশাহত হতে পারে। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় আজকের দিনটা অ্যাভয়েড করে, অমাবস্যা তিথিটা পার করে নেক্সট দিন আপনি কিন্তু এটা করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হয়। ধরুন কাউকে প্রেমের প্রস্তাব দেবেন ইত্যাদি, সেই বিষয়টা ব্যক্তিগত জন্মছক যেহেতু আমার নেই, আপনাদের ব্যক্তিগত জন্মছকটা, তো এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু সচেতন বা সতর্ক এখানে কিন্তু থাকতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে বলবো, আজকের দিনে গবেষণা, যে কোনো বিষয়ে আপনার গুপ্ত কোনো বিদ্যা চর্চা, যেমন তন্ত্রমন্ত্র ইত্যাদি, ম্যাজিক ইত্যাদি কিছু যারা শিখতে চাইছেন বা শিখছেন, সেইগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনি ভালো ফল পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে শরীর স্বাস্থ্যের কথা যদি বলি, মেনলি শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সর্দি কাশিজনিত সমস্যা, পেটের গোলমালের সমস্যা, হজমের সমস্যা, ঘুমজনিত সমস্যা, চোখের সমস্যা, এগুলো কিন্তু জেনারেলি বাড়তে পারে। সবাইয়ের একগুলো রোগ হয়ে যাবে তা নয়, যার যেরকম টেন্ডেন্সি আছে জন্মছক অনুযায়ী, সেই টেন্ডেন্সি অনুযায়ী সেগুলো কিন্তু বাড়তে পারে। বা বর্তমানে এই রোগ ভোগের মধ্যে আপনি যদি ভোগেন, এর মধ্যে কোনো একটা, সে বিষয়ে কিন্তু একটু সচেতন বা সতর্ক থাকবেন। আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে সে বিষয়টাও সতর্ক থাকবেন। সন্ধ্যার দিকটা আমার মনে হয় তুলনামূলক অমাবস্যা থাকবে, যেহেতু শুক্রের নক্ষত্রের প্রভাব থাকবে, সুখ স্বাচ্ছন্দ্য, ভোগ বিলাসিতা, আনন্দ, এগুলো কিন্তু কিছু বিষয় হলো সকালের তুলনায় যদি দেখেন, সন্ধ্যার দিকে অমাবস্যা থাকলেও কিছুটা জায়গায় এটা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু দিতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। নাক্ষত্রিক বিশ্লেষণটা এবার আমরা দেখে নিই।
তবে এটুকু বলে দিই, কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। এক হচ্ছে আপনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন, পাবলিক স্পিচ দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। যে কোনো বিষয় আপনি যদি ক্লায়েন্ট কাস্টমার এগুলো হ্যান্ডেল করেন, যেটা জেনারেলি ব্যবসায়ীদের থাকে, প্লাস কিছু সেলসের সার্ভিস বা রিসেপশনিস্ট ইত্যাদি কল সেন্টারে কাজ করছেন ইত্যাদি জাতীয় কাজে থাকতে পারে, সেক্ষেত্রে কারুর ব্যবহার আপনার একটু মনক্ষুণ্ণ আপনাকে কিন্তু করতে পারে, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া জেনারেলি আজকের দিনটা কমিউনিকেশান, যে কোনো যোগাযোগ বা আপনি যে ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলছেন তার কথাবার্তায় যে আপনি মিষ্টতা এক্সপেক্ট করছেন সেটা সব ক্ষেত্রে নাও থাকতে পারে। এই কয়েকটা পয়েন্ট একটু খেয়াল রাখা জরুরি। আর কোনোভাবে কোনো অনৈতিক কাজ, কোনোভাবে এমন কোনো কাজ করছেন যেখানে মান সম্মান হানি হতে পারে, সেগুলো কিন্তু বিরত থাকা আজকের দিনে দরকার। কারণ সূর্য উচ্চস্থ হয়ে অমাবস্যার সঙ্গে যুক্ত, এখানে কিন্তু কিছুটা নেগেটিভ ফলে ক্ষেত্রে দিতে পারে। তবে মান সম্মান, প্রতিষ্ঠা, অ্যাওয়ার্ডস প্রাপ্তি এগুলোর ক্ষেত্রে সেরকম সমস্যা নেই। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে দুটো, আজকে অবশ্যই বৈকাল অবধি অশ্বিনী নক্ষত্রের প্রভাব থাকছে, তারপরে কিন্তু অবশ্যই ভরণী নক্ষত্রের প্রভাব থাকছে। এবং অশ্বিনী খুব হেডস্ট্রং নক্ষত্র, এটা মাথায় রাখবেন। মাথা গরম, রাগ, যেগুলো কিন্তু অশ্বিনী নক্ষত্রে বাড়ে। তো প্রথমেই বলবো, আপনার লগ্ন হোক বা রাশি যদি নক্ষত্র হয় অশ্বিনী, অবশ্যই কিন্তু মঘা বা মূলা। তো লগ্ন হোক বা রাশির এই তিনটি নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বৈকাল অবধি ইমোশনাল ভাব থাকবে। কিন্তু শুধুমাত্র যদি রাশির নক্ষত্র অশ্বিনী মঘা মূলা হয়, রাশি নক্ষত্র কাকে বলে? আপনার চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে সেটাই রাশির নক্ষত্র। তো অশ্বিনী মঘা মূলা হলে আপনার দিন রাত পুরো দিনটাই কিন্তু আপনার ইমোশনাল হয়তো বৈকাল অবধি থাকবেন, কিন্তু পুরো দিনটাই আপনার ভালো কাটবে। তেমনই আপনার যদি শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়ায় জন্ম হয়, লগ্ন হোক বা রাশি, সব ক্ষেত্রে কিন্তু বৈকাল পর থেকে আপনার ইমোশন বাড়বে। কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র অর্থাৎ চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে ভরণী, পূর্ব ফাল্গুনী বা পূর্বাষাঢ়া হলে আপনার কিন্তু টোটাল ডে এবং নাইট একদম দিনের শুরু থেকে কিন্তু ভালো কাটার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পেতে পারে সেগুলো আমরা এবার একটু দেখে নিই। দেখুন, আজকের দিনে ভালো ফল দিন এবং রাত, টোটাল দিন রাত মিলিয়ে পেতে পারে সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া কিন্তু ভালো ফল পেতে পারে। অপরদিকে কিছু বাধা বিপত্তি, কিছু সমস্যা দিনের শুরুর দিকে থাকবে। 3 রাশি নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণা, 3 চন্দ্রের রাশি নক্ষত্র রোহিণী, হস্তা, শ্রবণা, এবং এদের ক্ষেত্রে সন্ধ্যা থেকে বা বৈকাল থেকে কিছু ভালো ফল অবশ্যই থাকবে। অপরদিকে দিনের শুরুটা ভালো যাবে বুধের 3 রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, কিন্তু বৈকাল থেকে এরা কিন্তু অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী কিছু সমস্যা বাধা ফেস করবে। এবং অবশ্যই দিনের শুরু থেকে কিছু বাধা বিঘ্নতা বৈকাল অবধি চলবে শনির 3 রাশি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদে। আর আমি এখানে বলবো যে সন্ধ্যার দিকটা একটু সমস্যা থাকতে পারে। মঙ্গলের 3 রাশি নক্ষত্র মৃগশিরা, জ্যেষ্ঠা এবং মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা, একটু ভুল বলেছি, মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা, এই 3টি মঙ্গলের রাশি নক্ষত্রের ক্ষেত্রে। অবশ্যই এবার আমাদের যে বিষয়টিকে দেখতে হবে সেটা হচ্ছে আজকে যে বারবেলার যে প্রভাব থাকছে সেটা কিন্তু অবশ্যই আমরা এবার দেখে নেব। দেখুন, আজকে যে বারবেলা, সেই বারবেলা যদি আমরা দেখি, আজকে যে এখানে প্রভাবটা থাকছে সেটা অবশ্যই কিন্তু যে দিনের যে সময় বারবেলা থাকবে সেটা অবশ্যই আমরা যদি দেখি সেটা হচ্ছে সকাল 6:42 থেকে 8:19 অবধি বারবেলা থাকছে, এবং পুনরায় বারবেলা থাকছে দুপুর 1:10 থেকে এবং দুপুর 2:48 অবধি। দিনের এই দুটো সময়তেই বারবেলা থাকছে। যদি চান এই সময় শুভ কাজ বা ইত্যাদি এগুলো কিন্তু আপনি পরিহার করতে পারেন। এবার হচ্ছে আজকের সংখ্যা। আজকের সংখ্যা হচ্ছে, আজকে যদি দেখি আমরা, আজকে প্রথমত 7 সংখ্যার প্রভাব, সেটা হচ্ছে রহস্যময় কেতুর সংখ্যা, কিছু রহস্যের গন্ধ, কিছু গুপ্ত বিষয়গুলো থাকতে পারে, এবং অবশ্যই তারপরে 6 সংখ্যার প্রভাব, যেখানে কিছু রোম্যান্টিক বার্তা, কিছু শুভ ঘটনা ঘটতে পারে। তো এই 2 সংখ্যার প্রভাব হচ্ছে বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, এই 2 নাম্বারের আধিক্য থাকলে এই বিষয়গুলো অবশ্যই আপনারা সচেতন থাকবেন। আজকের রং হচ্ছে অবশ্যই ধূসর রং এবং অফ হোয়াইট কালার। মেষলগ্ন এর মধ্যে ব্যবহার করতে পারেন ধূসর, অফ হোয়াইট এবং লাল এবং হলুদ। মানসিক প্রভাব না থাকলে আপনি সাদাটা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে অবশ্যই নীল, সবুজ এবং অবশ্যই এখানে লাল রং ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে এখানে কিন্তু ব্যবহার করা যেতে পারে হলুদ, অবশ্যই কিন্তু সবুজ এবং অবশ্যই সাদা এবং অফ হোয়াইট কালার। তবে হেলথের কিছু সমস্যা বা দাম্পত্য সমস্যা থাকলে হলুদ রংটা বাদ দেবেন। কর্কটের ক্ষেত্রে সব দিক থেকে খেয়াল রাখবেন অমাবস্যা, তবে কর্কট সাদা, লাল, হলুদ, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে লাল, সাদা, অফ হোয়াইট এবং হলুদ রং ব্যবহার করা যেতে পারে। এবং এখানে কন্যার ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা যেতে পারে এখানে সবুজ, লাল, নীল এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা যেতে পারে লাল, নীল, সবুজ ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে হলুদ ব্যবহার করা যেতে পারে, লাল ব্যবহার করা যেতে পারে এবং নীল এবং সবুজ ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে এখানে কিন্তু ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট এবং ব্যবহার করা যেতে পারে কমলা রং, এখানে সাদা এবং সবুজ, নীল ব্যবহার করা যেতে পারে। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সাদা, লাল
লাল এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট কালার। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অফ হোয়াইট, কমলা রং এবং অবশ্যই নীল রং। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হালকা আকাশি, হলুদ এবং অবশ্যই কমলা রং। চাইলে লাল ব্যবহার করতে পারেন, মাথা গরম থাকলে লালটা অ্যাভয়েড করবেন। আর এটা শুধুমাত্র লগ্ন সাপেক্ষে বলবো, লগ্ন জ্বালাটা রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা, ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। আসুন তাহলে শুরু করা যাক লগ্ন রাশিভিত্তিক প্রভাবগুলি। মেষ লগ্ন, মেষ রাশি, চন্দ্রের অবস্থান লগ্নে এবং আপনাদের লগ্নেই কিন্তু অমাবস্যা। দেখুন, সাধারণত মাইগ্রেনের সমস্যা, ঘুমের সমস্যা, সর্দি কাশি জনিত সমস্যা, এই জাতীয় সমস্যাগুলো কিছুটা বাড়তে পারে। বাড়িতে কোনো হার্টের পেশেন্ট থাকলে একটু সতর্ক থাকবেন। প্রেমের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে দিনটা অত্যধিক আবেগ বাড়তে পারে, আর অত্যধিক আবেগ যে কোনো সমস্যার কারণ হয়, এটা আপনারা জানেন। বিদ্যা, বুদ্ধি বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে রুটিন মাফিক জায়গাটা একটু ব্যাঘাত থাকবে, কিন্তু হায়ার স্টাডিজ বা কোনো ভর্তি প্রক্রিয়া এগুলোতে সমস্যা নেই হরস্কোপে। সাধারণত কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ, পার্সোনাল কাজ করতে পারেন, সেখানে করা যেতে পারে। তবে বিশেষ কিছু শখের কাজ, কোনো এগ্রিমেন্টাল ডিল, যা এখানে আপনার একদম মন মানসিকতা দারুণভাবে ইনভলভ, সেইরকম ধরনের কাজে কিন্তু কিছু বিষয়ে আপনার হতাশা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিদ্যা ভাবের ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো ভালো, টেকনিক্যাল প্রফেশনালরা ভালো ফল পাবেন, মিডিয়া রিলেটেড কাজে ভালো ফল পাবেন, গবেষণা, রিসার্চ, আধ্যাত্মিক সাধনা, পূজা অর্চনা, এগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু থাকছে। আর আজকের দিনটা সাধারণভাবে চাকরি ব্যবসায় যাই করে না কেন, একঘেয়েমি ভাব অনেকের আসতে পারে, একটানা কাজ করতে একটু গ্যাপ দিয়ে কাজ করবেন। চলমান কাজে সেরকম সমস্যা নেই। আর আজকের দিনে কোনো বিষয়ে উচ্চাশা রাখলে সেই উচ্চাশা কিন্তু কিছুটা হতে পারে, যেহেতু অমাবস্যা আপনাদের লগ্নে, এটা খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা একটু হলেও দুর্বল থাকছে। বিস্তারিত জানতে আজকের ভিডিওগুলো দেখে নিন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশির দ্বাদশ ঘরে চন্দ্র এবং অশ্বিনী এবং বৈকাল থেকে ভরণীর কানেকশন। দেখুন, খরচ প্রবণতা একটু বাড়বে। স্বাস্থ্যের দিকটা মূলত বৈকাল পরবর্তী সময় খেয়াল রাখা বিশেষভাবে জরুরি। লো অর্গান ডিজিজ, চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। পড়াশোনা মোটের ওপর ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো। সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজে অসুবিধা নেই। বিদ্যা, বুদ্ধি বিকাশ, এগুলোর ক্ষেত্রে স্বাভাবিক ফল পাবেন। উল্টোপাল্টা খরচ হতে পারে, সেটা খেয়াল রাখবেন। ঘুমের কিছুটা আপ ডাউন রেজাল্ট হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সাধারণত আজকের দিনটা কিন্তু যদি যাত্রা করার থাকে, সময় হাতে নিয়ে বেরোবেন। বিদেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কিছু বিষয় একটু অ্যাভারেজ ফল আজকের দিনে থাকতে পারে। কর্মজগৎ এবং ব্যবসার ক্ষেত্রে আমি বলবো একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে। আদারওয়াইজ আজকের দিনটা খারাপ না, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। অনলাইন কাজে অগ্রগতি থাকবে। ঘুরে ফিরে কাজগুলো ভালো হবে। নেটওয়ার্কিং ফিল্ড, যে কোনো বিষয়, আপনার কোনো বিষয় কোথাও গিয়ে করতে হবে এমন কোনো কাজে কিন্তু গ্রোথ আজকের দিনে কিন্তু পাবেন। আর আজকের দিনটা আমি এটুকু বলবো যে অনলাইন কাজগুলোর ক্ষেত্রে, অনলাইনে কাজের থেকে বড় কথা অনলাইনে টাকা ট্রান্সফার বা ইত্যাদি এই ধরনের বিষয়গুলোতে একটু খেয়াল রাখবেন। কিছু ক্ষেত্রে একটু ভুল ডিসিশন বা তাড়াহুড়ো করে কিছু ভুল খাতে অর্থ ইনভেস্ট বা কোনো বিষয় আটকেই যাচ্ছে, অর্থ করি ইনভেস্ট, সেগুলো কিন্তু হতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, রেগুলার বিষয়ে একটু সতর্ক থাকবেন, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর মেডিকেল কাজ ইত্যাদি করা যেতে পারে, সেখানে সমস্যা নেই। একটু ঘোরাফেরা বেশি হতে পারে, কোথাও গেলে একটু ফোন করে যাবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে দিনটা ভালো। দাম্পত্য সুখ মোটের ওপর থাকছে। প্রেমের ক্ষেত্রে দিনটা খারাপ না, মোটের ওপর ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি একাদশে অমাবস্যা। কোনো কিছু পেতে হাতের কাজ দিয়ে চলে যাওয়া বা কোনো কিছু হয়েও সম্পূর্ণ হলো না, মনোমতো পুরোটা হলো না, এই ধরনের বিষয়গুলো থাকবে। কিন্তু কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, হয়তো যে কালারটা চাইছেন সেটা পাচ্ছেন না, কাছাকাছি একটা কিছু পেলেন, এই ধরনের বিষয়গুলো বেশি থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে, পাকা কথা বলার ক্ষেত্রে আজকে দিনটা খুব সুইটেবল নয়। প্রেমের ক্ষেত্রে একটু বেশি আবেগ আজকে থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল বলে মনে হয়। কর্মভাব আজকের দিনে স্বাভাবিক। ব্যবসার ক্ষেত্রে ওটা স্বাভাবিক থাকবে। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে বা কোনো পলিসি করার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে এগোবেন। একটু টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলোকে কিন্তু খেয়াল রাখবেন। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে। ঘুম সংক্রান্ত বিষয় একটু বাড়া কমা করতে পারে। কোনো আত্মীয় বন্ধু সমাগম, কোনো মাস গ্যাদারিং, এগুলো হতে পারে। আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি অবশ্যই পাবেন। বিদ্যা, বুদ্ধি বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। তবে লেখালেখি, কোনো কথা বলার বিষয়, কোনো স্পিচ দেওয়ার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোবেন। আর এটুকু বলতে পারি, আজকের দিনটায় অন্যান্য বিষয়ের মধ্যে অনলাইন কাজে অগ্রগতি থাকবে। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু সচেতন থাকবেন। কোনো ফুড অ্যালার্জি থাকলে সে বিষয়টা খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর এটুকু বলবো, সাধারণত আজকের দিনে একাদশ সুস্থ চন্দ্র থাকার জন্য আপনার কোনো পুরনো প্রাপ্তি, পুরনো মানুষজনের সঙ্গে দেখা সাক্ষাৎ, এই ধরনের যোগাযোগে কিন্তু গুড রেজাল্ট পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে দশমভাবে। কর্মমুখী দিন থাকবে, কাজে কর্মে আপনার যোগাযোগ ইত্যাদি থাকবে, কিন্তু যেহেতু চন্দ্র অমাবস্যায় আছে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে মতান্তর, কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ এগুলো কিন্তু থাকবে। তার মধ্যেও কর্মক্ষেত্রে যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু থাকবে। এছাড়া আমি এটুকু বলবো যে আজকের দিনটায় অবশ্যই কোনো কাজ করতে গেলে একটু হয়তো আপনাকে স্ট্রাগল ফেস করতে হবে, বা একটু হলেও কোনো কাজে আপনাকে কিন্তু বাড়তি এফোর্ট দিতে হবে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। যারা পাবলিক স্পিচ দিচ্ছেন বা জনগণের সঙ্গে মিট করছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, যারা সাধারণভাবে কাজকর্মের সঙ্গে যুক্ত, বহু জায়গায় যারা যাতায়াত করতে হয়, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু একই রকম যে বিহেভিয়ার লোকের সঙ্গে আশা করেন সেটা কিন্তু নাও হতে পারে। আজকের দিনে কারোর ব্যবহার আপনার কিন্তু খারাপ লাগতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা খারাপ না, স্বাভাবিক পরিস্থিতি থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো যাবে, উন্নতি থাকবে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। তবে প্রেম দাম্পত্যগুলো ভালো যাওয়ার কথা বললেও যেহেতু চন্দ্র অমাবস্যায় আছে, কোনো কারোর কথা হয়তো হার্ট হলেন বা কোনো বিষয়ে সামান্য কিছু বিষয় হয়তো মনে লাগলো, সেগুলো আপনার কিছুটা ব্যক্তিগত জীবনের উপর প্রভাবশালী হবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে ফিনান্সিয়াল কাজ ভালো হবে, আর্থিক কাজ ভালো হবে, তবুও ফাটকার ক্ষেত্রে দিনটা একটু দুর্বল থাকবে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। সন্ধ্যার দিকে কিছু মানসিক ইচ্ছা পূর্ণ হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্র নবম স্থানে, ভাগ্যস্থানে চন্দ্র অমাবস্যা করছে, এটা খেয়াল রাখবেন। কোনো কাজে একটু ঘোরাঘুরি বা কোনো বিষয়ে এক স্থান থেকে অন্য স্থানে গোচর হতে পারে। আধ্যাত্মিক কাজ, ধর্মকর্ম এই ধরনের কাজগুলো ভালো হবে, কিন্তু আপনার যে প্রফেশনাল কাজ বা আপনার কিছু ইম্পর্টেন্ট কাজ সেগুলো করতে গিয়ে হয়তো কিছু বিষয় একটু বেগ পেতে হতে পারে। এই নয় যে কাজটা হবে না, কিন্তু কিছুটা বাধার মধ্যে দিয়ে এগোতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। তবে সূর্যচন্দ্র অমাবস্যা যোগের জন্য আপনার টেম্পারামেন্ট মাঝে মাঝে লস হতে পারে, যেটা আপনার প্রফেশনাল এবং পার্সোনাল এই দুটো লাইফের উপরই প্রভাব বিস্তার করতে পারে। আলাদা করে প্রেম দাম্পত্যের সমস্যা না থাকলেও এই বিষয়টা কিন্তু কিছুটা অন্যান্য বিষয়ের উপর প্রভাব বিস্তার করতে পারে। জেনারেলি কেনাকাটি শখ সাধপূর্ণের কাজ করতে পারেন, খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হতে পারে। খরচ প্রবণতা একটু বেশি থাকবে এই অন্যান্য দিনের তুলনায়, বিশেষত দিনের শুরুর দিকটা বেশি থাকবে। কর্মকেন্দ্রিক বিষয়ে দূরের কোনো যোগাযোগ ইত্যাদিগুলো আসতে পারে। গুরু, টিচার, পিতা এদের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। ঘুমের একটু ব্যাঘাত যোগ হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আর এটুকু বলতে পারি যে যারা পাবলিক ডিল করছেন, কাস্টমার ডিল করছেন, প্রতিনিয়ত কোনো মানুষের সঙ্গে মিট করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে কারুর ব্যবহার একটু কিন্তু মনের ওপর প্রভাব বিস্তার করতে পারে। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে অষ্টমস্থ চন্দ্র এবং অষ্টমভাবে অমাবস্যা, এটা অবশ্যই কিছু বাধা বিপত্তিকে ইন্ডিকেট করছে। হঠাৎ কিছু কাজে সফলতা আসতে পারে, কিন্তু জেনারেল কাজগুলো কিছু বাধা বিপত্তির সম্ভাবনা থাকতে পারে। তাই যে কোনো কাজ কিন্তু সময় হাতে নিয়ে বেরোবেন, এবং যে কাজগুলো ভাবছেন ইজি ওয়েতে হবে সেটা সব ক্ষেত্রে নাও হতে পারে। তবে কোনো বিষয়ে সুপারিশ মারফত কোনো কাজ, হঠাৎ করে কারুর সাহায্যে কোনো কাজ হয়ে যাওয়া, এই আনএক্সপেক্টেড বিষয়গুলো যেহেতু কেতুর প্রভাব এবং কেতু আপনাদের লগ্নে আছে, সেটা কিছুটা ঘটতে পারে। বিদ্যা, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা এগুলো ভালো যাবে, কিন্তু রুটিন মাফিক যে দিন, রুটিন মাফিক যে পড়াশোনা, সেখানে কিন্তু কিছুটা ব্যাঘাত যোগ থাকতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম এই জাতীয় বিষয়গুলোতে স্বাভাবিক ফল থাকবে। দাম্পত্যর ক্ষেত্রেও স্বাভাবিক ফল আজকের দিনে থাকবে। যৌথ কাজগুলো একটু সমস্যা থাকতে পারে। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা থাকলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আটকে থাকা টাকা হঠাৎ করে কিছু বিষয় উদ্ধার হয়ে যেতে পারে। গবেষণা, রিসার্চ, সাধনা, আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি এবং উন্নতি পেতে পারেন। হাঁটুর ব্যথা বেদনা তথা ইউরিনারি সমস্যা, একটু মাইগ্রেন ইত্যাদি সমস্যা বা হার্টের কারোর সমস্যা থাকলে পরিবারের কারোর হতে পারে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসাগুলো খারাপ না, এবং আপনার কেরিয়ার রিলেটেড বিষয়ে ভালো ফল পাবেন, সেখানে সমস্যা থাকছে না। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি থাকতে পারে, ঘুমের একটু ডিস্টার্বেন্স হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে তুলার কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু সমসপ্তমে। দেখুন এখানেই অমাবস্যা, ব্যবসায়িক যোগাযোগগুলো আসবে, আবার তার সঙ্গে কিছু বিষয় হয়তো আপনার কারোর সঙ্গে মতপার্থক্য, কিছু বিষয়ে স্যাটিসফ্যাকশনের অভাব, এগুলো কিন্তু মিশ্র ফলদায়ী সময় থাকতে পারে। সোশ্যাল বিষয়গুলোয় বিরূপ মন্তব্য না করাই ভালো। আজকের দিনে সোশ্যাল মিডিয়া বা কারোর পোস্টে কিছু মন্তব্য করছেন, সেগুলো নেগেটিভ ফল দিতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ এলেও পাকা কথা বলার ক্ষেত্রে আজকের দিনটা খুব প্রপার না, কিন্তু যোগাযোগ আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে একটু আবেগ অনুভূতি বেশিই থাকবে, কিছু বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। জেনারেল কর্মক্ষেত্রে আজকের দিনটা একটু হলেও দুর্বলতা থাকবে চন্দ্র অমাবস্যার জন্য, বিশেষত এই বিষয়টা আপনার কাজের ক্ষেত্রে নিজের দিক থেকে অনীহা কোনো বিষয় কিন্তু থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে ভালো, সামাজিক যোগাযোগ সেবামূলক কাজ এগুলো ভালো যাবে, কিন্তু ওই যেটা বললাম স্টেজে উঠে বা কোনো মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে কোনো নেগেটিভ কিছু করবেন না। মামলা মোকদ্দমার ক্ষেত্রে গতিবিধি মোটের ওপর সামান্য কিছু পরিবর্তনের আভাস আছে। কেনাকাটি শখ সাধ পূর্ণের কাজ করতে পারেন। পিতার স্বাস্থ্য নিয়ে সমস্যা বা লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। অনলাইন কাজে অগ্রগতি থাকবে।
কেনা বেচা করা যেতে পারে, অসুবিধা কিছু নেই। সেভিংস ফান্ডিং এগুলোতে কোনো অসুবিধা হরস্কোপে থাকছে না। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক পেয়ে যাবেন। আর এটুকু বলতে পারি, আজকের দিনটায় যেহেতু চন্দ্র সমসপ্তমে আছে, জেনারেলি আবেগ অনুভূতি বেশি থাকবে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। মিডিয়া ওরিয়েন্টেড কাজ যারা করছেন, সোশ্যাল ব্লগিং ইত্যাদি যারা করছেন, ভালো ফল পাবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে এখানে অমাবস্যা, চন্দ্র সূর্য শুক্রের কানেকশন। চলতি রোগভোগের বিষয়ে খেয়াল রাখবেন। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো একটু বাড়তি আপনাকে এফোর্ট দিতে হবে যে কোনো কাজকে সম্পন্ন করতে হলে। গুপ্ত শত্রু নিয়ে চিন্তা থাকতে পারে। ছোটোখাটো বিষয় একটু টেম্পারামেন্ট লস হওয়ার সম্ভাবনা আছে। কোমরকেন্দ্রিক ব্যথা বেদনার সমস্যা কিছুটা থাকলে বাড়তে পারে। কর্মভাবের ক্ষেত্রে প্রভাবশালী দিন, মানসিক প্রভাব কর্মভাবে বেশি থাকবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রেও একটু মানসিক প্রভাব বেশি থাকবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থাকবে। ধর্মকর্মে উন্নতি থাকবে। আর্থিক দিকটা স্বাভাবিক থাকবে, তবে সন্ধ্যার দিকে খরচ বাড়ার ইঙ্গিত হরস্কোপে দেখাচ্ছে। আজকের দিনে বিশেষত বৈকাল পরবর্তী সময়ে মহিলা বা মহিলা কারোর সঙ্গে বাঘ বিতণ্ড অশান্তিতে জড়াবেন না। নিজেও মহিলা হলেও ওটা কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন। আর অন্যান্য ক্ষেত্রে বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। তবে যারা পরীক্ষার্থী, মানে কম্পিটিটিভ এক্সাম আছে, অন্যান্য কোনো কম্পিটিটিভ শো, খেলাধুলো ইত্যাদি আছে, সেখানে কিন্তু আপনার প্রিপারেশন ভালো হওয়া দরকার, এটা খেয়াল রাখবেন। আর রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে একটু কোনো বিষয়ে মনোমালিন্য, মতপার্থক্য থাকতে পারে। সেটা আপনার ব্যক্তিগত জীবনে পিতা মাতার সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। সাধারণভাবে আজকের দিনে কেনাকাটি, শখসাদ পুণ্যের কাজ করতে পারেন, অসুবিধা নেই। সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে। বিক্ষিপ্ত দাম্পত্য অশান্তির সম্ভাবনা বৈকাল পরবর্তী সময় থাকতে পারে। আজকের দিনটা মুটের ওপর একটু মধ্যম প্রকৃতির কাটছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশনে এবং উপরে কাটে দেওয়া আছে। আর আজকের দিনটা স্পেশালি আমি বলবো, অবশ্যই কোনো বিষয়ে যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এগুলো করা যেতে পারে, সেখানে সমস্যা নেই। চলে আসছি আমরা পরবর্তী লগ্নরাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান পঞ্চম এবং পঞ্চমভাবে অমাবস্যা, প্রথমে কেতু, তারপরে শুক্রের নক্ষত্রে। কিছু প্রাপ্তিযোগ থাকবে, তবে ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল। পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে। সন্তান নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে। সন্তান যারা ধারণ করেছেন তারাও কিন্তু স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকবেন। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের ওপর আজকের দিনটা ভালো। আউটডোর ওয়ার্কসগুলো ভালো ফল পাবেন। কিছু ক্রিয়েটিভিটি, আপনার কিছু প্রতিভা এর বিকাশ আজকের দিনে ঘটতে পারে। কোর্ট কাজের বিষয় থাকলে একটু খেয়াল রাখবেন আজকের দিনটায়। যৌথ কাজে কিছু সমস্যা থাকতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে প্রেমের ক্ষেত্রটা বেশি ইমোশনাল থাকবে। ছোটোখাটো বিষয় কিন্তু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে, বিষয়টা খেয়াল রাখবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেল ব্যবসা ভালো যাবে। কর্মকেন্দ্রিক বিষয় খারাপ না, ভালো ফলই আজকের দিনে পাবেন। তবে উবরি আয় থেকে কিছুটা বঞ্চিত অনেকে হতে পারেন। আর এখানে এটুকু বলতে পারি যে আজকের দিনটায় সাধারণত একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। কিছু বিষয়ে সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকবে। মনের ভেতর চিন্তা, দুশ্চিন্তা, কিছু বিষয় আপনার কোনো বিষয় নিয়ে একটু আবেগ অনুভূতি বেশি তাড়িত থাকলে সেগুলো কিন্তু একটু বাড়তে পারে সাধারণত। আর আমি এটুকু বলবো, সেলফ প্রফেশন ইত্যাদিতে ভালো ফল পাবেন। মিডিয়ায় থাকলে ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে চতুর্থভাবে অমাবস্যা, অর্থাৎ মনের ঘরে অমাবস্যা আপনার কিন্তু মানসিক প্রভাবকে বৃদ্ধি করবে। মনে আপনার যেরকম অবস্থা আছে সেই অবস্থার ওপর কিন্তু সেটা দাঁড়িয়ে প্রভাব বিস্তার করবে। সাধারণত যাদের মন ডাউন বা কোনো বিষয়ে সমস্যা, ডিপ্রেশন ইত্যাদি আছে, সেগুলো কিন্তু বাড়তে পারে। জেনারেলি সর্দি কাশি, হার্টের সমস্যা থাকলে এই বিষয়টা খেয়াল রাখবেন। পড়াশোনা, বিদ্যা, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো। স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকবে। কর্মভাব জেনারেলি ভালো যাবে। কর্মক্ষেত্রে সমস্যা হরস্কোপে থাকছে না। জেনারেল ব্যবসায় একটু সমস্যা থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে যেহেতু চন্দ্র অমাবস্যায় থাকছে, চন্দ্র হচ্ছে আপনাদের ব্যবসার অধিপতি, সেই জায়গাটা কিছুটা আপ ডাউন রেজাল্ট এখানে কিন্তু দিতে পারে। সাধারণত কেনাকাটি, শখসাদ পুণ্যের কাজ এগুলো করা যেতে পারে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। যে কোনো বিষয়ে কোনো জিনিসপত্র সেল ইত্যাদি এগুলো করা যেতে পারে। আউটডোর ওয়ার্কসগুলো ভালো যাবে। ঘুরে ফিরে কাজগুলো ভালো যাবে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো যাবে। তবে সোশ্যাল লাইফে আমি বলবো এমনি খারাপ না, কিন্তু সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম, সামাজিক জায়গায় কোনো নেগেটিভ মন্তব্য করবেন না, সেটা আপনার কিছুটা বিরুদ্ধে যেতে পারে। আর সাধারণত আজকের দিনটায় সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে এখানে মায়ের মতকে গুরুত্ব দেবেন। পিতামাতার হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন, তবে বাড়ির জিনিসপত্র, গ্যাজেটস পারচেজের বিষয় একটু বাদ বিচার করে, একটু ভাবনা চিন্তা করে, একটু সার্ভে করে যে কোনো কাজ করা উচিত হবে। বিস্তারিত জানতে ভিডিওগুলি অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভ রাশি। কুম্ভলগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কুম্ভের অবস্থান করছে তৃতীয়ভাবে। যোগাযোগমূলক দিন, কিন্তু তার সঙ্গে কিছু বিষয়ে কিন্তু যোগাযোগ হয়েও হচ্ছে না। কেউ আপনার কথা কিছু বিষয়ে ভুল বুঝছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু হতে পারে, যেহেতু এখানে তৃতীয়ভাবে অমাবস্যা, এই বিষয়টা থাকতে পারে। কর্মভাব জেনারেলি আজকের দিনটা আমি আলাদা করে বলবো ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে দিনটা কিন্তু মিশ্র ফলদায়ী, সব ক্ষেত্রে একই রকম ভালো ফল পাবেন, একটু মিক্সড রেজাল্ট এখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে পাবেন। দাম্পত্য ক্ষেত্রে মান অভিমান একটু বেশিই থাকবে। ছোটোখাটো বিষয়
কিছুটা নেগেটিভ ইমোশান, জেদ, আবেগ এগুলো কিন্তু বাড়তে পারে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে। অনলাইন কাজ, অনলাইন টাকা ট্রান্সফার, অনলাইনে কোনো সংযোগের বিষয়ে আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। জেনারেল কর্মগুলো খারাপ না, কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ এগুলো থাকবে। কর্মক্ষেত্রে ওভারঅল কিছু প্রাপ্তিযোগ আপনার থাকতে পারে, সেখানে সমস্যা হরস্কোপে নেই। আর এখানে ঘরোয়া কাজ ইত্যাদি সেগুলো করা যেতে পারে। ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা কিন্তু মধ্যম প্রকৃতির, খুব খারাপ আমি বলবো না, তবে মধ্যম প্রকৃতির। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, সন্তান যোগ আজকের দিনে হতে পারে। কোনো ট্রেন বা ফ্লাইট থাকলে সময় অতিরিক্ত হাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর এখানে অবশ্যই আমি মনে করি যে টার্গেট ভিত্তিক কাজগুলো সফলতা পাবে। যে কোনো বিষয়ে কোনো যোগাযোগ, কোনো টার্গেট, কোনো কাজের শুভ সূচনা এগুলো কিন্তু করা যেতে পারে। তবে এটা মাথায় রাখবেন, জন্মছকে যদি আপনার অমাবস্যা তিথিতে জন্ম হয়, সেক্ষেত্রে একমাত্র আপনি টার্গেট ভিত্তিক কাজে কিছুটা বিফল হতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। হাতে কানে ব্যথা বেদনা কিছু অংশে বাড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিনের অবস্থান করছে চন্দ্র লগ্ন বা রাশির কিন্তু দ্বিতীয়ভাবে। খরচপাতির দিকটা একটু মাথায় রাখবেন, ভুল খাতে একটু আধটু খরচ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। যে কোনো আর্থিক ইনভেস্টমেন্ট বা ইত্যাদি বিষয়ে আপনাকে একটু সচেতন থাকতে হবে। প্রেম সম্পর্ক, রিলেশন জাতীয় এই জাতীয় ক্ষেত্রগুলোতে দিনটা একটু নেগেটিভ ফল থাকতে পারে, কিন্তু অমাবস্যা যেহেতু প্রভাব, একটু মানসিক বিষয়গুলো প্রভাবশালী, ছোটোখাটো বিষয় একটু রাগ জেদ অভিমান বাড়ছে, এটা হতে পারে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। কথা বলা, লেখালেখি এগুলোর বিষয়ে, গণনার বিষয়ে একটু সচেতন থাকবেন। ভাইভা এক্সাম বা ইন্টারভিউ থাকলে বিষয়টা অবশ্যই খেয়াল রাখা আজকের দিনে দরকার। দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে। পরিবারে কোনো আত্মীয় বন্ধু সমাগম হতে পারে, তবে কারোর সঙ্গে একটু মতের অমিল হওয়ারও সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর সাধারণভাবে যোগাযোগমূলক দিন থাকবে আজকের দিনটা, কোনো কাজ শুরু করা বা ইত্যাদি ক্ষেত্রে ভালো যেতে পারে। আর এখানে পিতামাতার মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো যেতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখা দরকার। সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা কিন্তু খেয়াল রাখবেন। বিক্ষিপ্ত দাম্পত্য অশান্তি দিনের শুরুর দিকে কিছুটা থাকতে পারে, অন্যান্য বিষয়গুলো আজকের দিনে শুভ ফল দেয়। এবং সাধারণ কেনাকাটি, শখ সাধনের কাজ, কোথাও যাওয়া, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট এগুলো কিন্তু করতে পারেন। সোশ্যাল বিষয়ে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।